কিছু মানুষের সোশ্যাল মিডিয়া অপিনিয়ন দেখলে মনে হয় বাংলাদেশের ক্ষমতায় ডাক্তার ইউনূস আসে নাই, এসেছে জিন। তার জাদুই ক্ষমতা থেকে সে বাংলাদেশে সাডেনলি চেঞ্জ করে দেবে। এই ভাঙ্গর অর্থনীতিকে সে একটা ফু দেবে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হওয়া সে একটা ফু দেবে, সেই বিদেশি ব্যাংক থেকে টুপুস করে বাংলাদেশ ব্যাংকে ঢুকে যাবে। তাদের কথাবার্তার ধরন এরকম যে ডাক্তার ইউনূস আসছে, কি করছে, সময় দিলেন ভাই, মাত্র 1.5 মাস 2 মাসও যায় নাই। আবার কিছু মানুষের বক্তব্য এরকম যে সে রাজনীতিবিদ না, রাজনীতিবিদ ছাড়া কি দেশ চালানো যায় নাকি? ভাই কে বলছে আপনার রাজনীতিবিদ না? কোন রাজনীতিবিদ আবার জন্মগ্রহণ করে রাজনীতিবিদ হয়? হ্যাঁ, আপনাদের সাথে আমি একদিকে একমত যে সে রাজনীতিবিদ না, রাজনীতিবিদ ছাড়া দেশ চালানো যায় না। কোন প্রেক্ষাপটে তা কি জানেন? রাজনীতিবিদের মাইন্ড হচ্ছে এমন যে 10 টাকার একটা প্রজেক্ট সে নিবে, সেটা এমন ভাবে শো অফ করবে যে এটা 100 টাকার একটা প্রজেক্ট, এবং সেইটা সাকসেস হওয়ার আগেই সেইটাকে এমনভাবে নিউজ কভারেজ দিয়ে হাইলাইট করবে যে এটা সাকসেস হয়ে গেছে, কালকেই উদ্বোধন করবে। এই কালকে কিন্তু 10 বছর পরেও আসে না, মানে এমন। হ্যাঁ, রাজনীতিবিদ যদি সে হতো তো তাইলে সে আইসেই কিছু না করেও মোটামুটি সে শো করতে পারতো যে আমি এটা করছি, ওটা করছি, এই সেই এই করে ফেলাইছি, ওই করে ফেলাইছি, না করেও এটা শো করতে পারতো। কারণ রাজনীতিবিদদের কাজই এইটা। আপনাদের আগে বিগত অনেক সরকার কেউ আপনাদের 10 টাকায় চাল খাওয়াবে বলে প্রমিস করতো, কেউ 20 টাকায় চাল খাওয়াবে, লাইক সবকিছু আপনাদের সস্তায় খাওয়াবে, কিন্তু রেজাল্ট কি ছিল? কিছুই হতো না। ওই ভাই, তখন তো আপনাদের সমালোচনা এরকম দেখি নাই। এখন একটা নিরীহ ভদ্রলোক আসছে ক্ষমতায়, তার এগেনস্টে এত এত কথা তো ভাই ভালো না। এত স্বল্প সময় এত কিছু কিভাবে চান আমি তো বুঝতে পারতেছি না। যে একেবারে দেশকে উল্টাই পাল্টাই সবকিছু চেঞ্জ করে দেবে। ভাই সবকিছুর জন্য একটা প্রসেস আছে। তিনি একজন মানুষ, খুব স্বল্প মানুষ নিয়ে তার মন্ত্রিসভা। আর কিছু মানুষের কথাবার্তা এরকম যে সে রাজনীতিবিদ না, রাজনীতিবিদ ছাড়া কি কেউ দেশ চালাইতে পারবে? এই কারণেই তো এই অবস্থা, মানে দেশের নাকি আগেই ভালো ছিল তারা, মানে এরা হচ্ছে পরাধীনতা বিশ্বাস করে। একটা ফেসবুক স্ট্যাটাসে জেলেও যে মানুষের জেলে যাইতে হয়েছে, এই দিনগুলো তারা ভুলে গেছে। তারা হচ্ছে পরাধীনতায় বিশ্বাসী। এইসব মানুষজন কখনো কৃতজ্ঞ হবে না। এত সুন্দর একটা নতুন স্বাধীনতা তারা পেয়েছে, এর প্রতি কৃতজ্ঞ না হয়ে উল্টা সমালোচনা করাই কিন্তু একটা শ্রেণীর মানুষের কাজ। তো এইসব থেকে বেরোয় আসুন। আপনাদের মেন্টালিটি যদি না চেঞ্জ করেন, সরকার যদি কোনো সত্যিকারের জিনকে বসান, কিচ্ছু করতে পারবে না। একজন সরকার চাইলেই দেশের পুরো দুর্নীতি দমন করতে পারে না। দমন করতে হলে প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ জায়গা থেকে মেন্টালিটিকে চেঞ্জ করে দুর্নীতি মুক্ত হইতে হয়। আপনি একটা সরকারি ছোট অফিসার, আপনি ঘুষ খাওয়া বন্ধ করে দেন। আপনি পুলিশ অফিসার, আপনি ঘুষ খাওয়া বন্ধ করে দেন। সরকারকে আপনারা অফিসিয়ালি বলতেছেন যে আপনি ঘুষ খান ভাই? বলতেছে না। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত চাহিদা থেকে আপনি ঘুষ খাইতেছেন। হ্যাঁ, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনার কোনো অভাব হবে না, সমালোচনা করার কোনো অভাব হবে না।